নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে নীলষষ্ঠী পূজা। তো আপনারা বাড়িতে এই নীলষষ্ঠীর পূজা কিভাবে করবেন, বাতিদান কখন করবেন, বাতিদানের শুভ মুহূর্ত কখন, এই সব কিছু আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব। তার সাথে আলোচনা করব নীলষষ্ঠী পুজো করতে গেলে কি কি উপকরণ সামগ্রী লাগে। তো চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নিই নীলষষ্ঠী কবে পড়েছে এবছরের, আর বাতিদানের শুভ মুহূর্ত কখন। তো এবছরে নীলষষ্ঠী পড়েছে বাংলার 30শে চৈত্র 1431, ইংরাজির 13ই এপ্রিল 2025, রবিবার। নীল পূজা ও নীলের উপবাস, শ্রী শ্রী দেবীর নীলযাত্রা। আর বাতিদানের শুভ মুহূর্ত হচ্ছে ওই দিন, অর্থাৎ নীলষষ্ঠীর দিন সন্ধ্যা 6টা 58 থেকে 7টা 51 পর্যন্ত। তো বন্ধুরা, চড়ক পূজার আগের দিন এই নীলষষ্ঠীর পূজা করতে হয়, অর্থাৎ নীলষষ্ঠীর ব্রত উপবাস করতে হয়। এবার চলুন আমরা জেনে নিই নীলষষ্ঠীর উপবাস করতে গেলে বা পূজা করতে গেলে কি কি উপকরণ সামগ্রী লাগে। তো নীলষষ্ঠীর ব্রত উপবাস করতে গেলে কাঁচা দুধ লাগবে, দই লাগবে, ঘি লাগবে, মধু লাগবে, আর শর্করা বা চিনি লাগবে। অর্থাৎ এটাতে পঞ্চামৃত তৈরি করে বাবা মহাদেবকে স্নান করাতে হবে। এখানে অখণ্ড কিছু আতপ চাল আমি নিয়েছি, একটা পৈতে নিলাম। মা ষষ্ঠীকে দেওয়ার জন্য একটা কাঁচা আম এদিন অবশ্যই নিতে হবে। আর পঞ্চশস্য নিয়েছি, আর অষ্টগন্ধা চন্দন নিলাম। আপনারা শ্বেত চন্দনও দিতে পারেন, আমি অষ্টগন্ধা চন্দন আছে আমার কাছে তাই দিয়েছি। এবার ফুলের মধ্যে লাগবে একটা আকন্দ ফুলের মালা, আকন্দ ফুল, নীলকণ্ঠ অর্থাৎ নীল অপরাজিতা ফুল অবশ্যই এদিন লাগবে। আর মা ষষ্ঠী পূজা করার জন্য জবা বা যে কোনো লাল ফুল আপনারা নিতে পারেন, বেলপাতা লাগবে, আর কিছু গাঁদা ফুল নিতে পারেন সাজানোর জন্য। এছাড়াও বাবার পছন্দের ধুতুরা আর কলকে ফুল আপনারা নিতে পারেন। ফলের মধ্যে এই দিন অবশ্যই একটা পাকা বেল বাবাকে দেবেন, আর নিজেদের পছন্দ মতো 5 রকম 7 রকম 3 রকম ফল দিতে পারেন। আমি এখানে বেল, আঙুর আর আপেল দিয়েছি। আর কিছু সন্দেশ, মিষ্টি, বাতাসা এগুলো তো লাগবেই, এগুলো দিলাম। এছাড়া একটা বাতিদানের জন্য মাটির ঘিয়ের প্রদীপ, এখানে ঘি দিয়ে সলতে দিয়ে ঘিয়ের প্রদীপ একটা দিতে হবে বাতিদানের যখন সময় হবে, সেই বাতিদানের সময়ে। তো এখানে আমি একটা মাটির প্রদীপও নিলাম। মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জেলে বাতিদান করতে হয়, মোমবাতি দিয়ে বাতিদান করা হয় না। তবে অনেকে মোমবাতি দিয়ে বাতিদান করেন। আপনারা মাটির প্রদীপ জেলে বাতিদান করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে নীলের পূজা পদ্ধতি, অর্থাৎ নীলষষ্ঠী দিন কিভাবে আপনারা পূজা করবেন সেই পূজা পদ্ধতির ভিডিও। আজকের ভিডিও আমার এটাই ছিল যে নীলের উপবাস করতে গেলে কি কি উপকরণ লাগে, আর নীল পূজা কবে এবং বাতিদানের শুভ মুহূর্ত কখন। তো বন্ধুরা, একটু হলেও আপনাদের ভিডিওটা উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে জলিস লাইফস্টাইলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।